আপনার পায়ের গোড়ালির ব্যথার কারণ যেটাই হোক না কেন, আপনারা চাইলে বাসায় বসে সিম্পল কয়েকটি এক্সারসাইজ করে আপনার এই পায়ের গোড়ালির ব্যথাটিকে কমিয়ে ফেলতে পারেন। তো দর্শক, প্রথম যে ব্যায়ামটি করার জন্য আপনাদের এরকম একটি টাওয়েল লাগবে। শুয়ে পড়বেন এবং পাটি যতটুকু সম্ভব ওপরে উঠিয়ে টাওয়েলটিকে আপনার দিকে টান দেবেন। তো দ্বিতীয় যে ব্যায়ামটি, তার জন্য আপনার এরকম একটি পানির ছোট একটি বোতল নিয়ে সেই বোতলটি ফ্লোরে রেখে যে পায়ে ব্যথা সেই পাটি এই পানির বোতলের উপরে এভাবে রাব করতে হবে। তো তৃতীয় যে ব্যায়ামটি, সেটি হচ্ছে আপনার দুই হাত এভাবে কোনো একটা দেয়ালের সাথে রেখে যে পায়ে ব্যথা সেই পাটি পিছনের দিকে রেখে এবং যে পায়ে সমস্যা নেই সেটি সামনে রেখে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মাহাদি হাসান, ফিজিওথেরাপি চিকিৎসক, পেইন কিউরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো পায়ের গোড়ালি ব্যথা নিয়ে। পায়ের গোড়ালি ব্যথা অত্যন্ত কমন একটি সমস্যা, বিশেষ করে যাদের বয়স 40 থেকে 60-এর মধ্যে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পায়ের গোড়ালি ব্যথা কেন হয়, পায়ের গোড়ালি ব্যথা কী কী লক্ষণ থাকলে বুঝবেন আপনার পায়ের গোড়ালি ব্যথা আছে, আর এর প্রতিকার কী এবং এর কী কী চিকিৎসা অ্যাভেলেবল আছে বা কোথায় গেলে আপনি এই পায়ের গোড়ালি ব্যথার চিকিৎসাটি পাবেন। চলুন দর্শক, জেনে নেই পায়ের গোড়ালিতে কী কী ধরনের ব্যথা হতে পারে। পায়ের গোড়ালিতে সাধারণত কয়েক ধরনের ব্যথা হয়, যেমন পায়ের তালুর দিকে অংশে ফাঁসা থাকে একটা, যেটা হচ্ছে মূলত সাদা একটি পর্দার মতো, যেটি আমাদের শক অ্যাবজর্ব করে। এই ফাঁসাতে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয় সেটিকে আমরা বলি প্ল্যান্টার ফ্যাসাইটিস। আমাদের পায়ের পেছনের দিকে এখানে একটি টেন্ডন থাকে, এই টেন্ডনটির নাম হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। এই টেন্ডন যদি আমাদের পায়ের পেছনের মাংসপেশি শক্ত হয়ে এই টেন্ডন যদি শক্ত হয়ে যায়, তখন এটাকে আমরা অ্যাকিলিস টেন্ডিনাইটিস বলি। যদি বয়সের কারণে, হাড়ের ক্ষয়ের কারণে, এই যে এখানে একটি স্পারের মতো অংশ আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি স্পারটি বড় হয়ে যায় তখন যে ব্যথাটি হয় সেটিকে আমরা বলি ক্যালকেনিয়াল স্পার। এছাড়া আরও কয়েকটি কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে, যেমন স্ট্রেস ফ্র্যাকচার যদি হয়ে থাকে বয়স বেশি হওয়ার কারণে, সেখান থেকে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। কিছু মেটাবলিক কারণ আছে, যেমন যদি ইউরিক অ্যাসিড লেভেল আমাদের বডিতে বেড়ে যায়, খুবই রেয়ার তবে হয়, অনেক সময় হয়ে থাকে। ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেলে আমাদের পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। আরও একটি কারণ আছে, সেটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এই কয়েকটি কারণে মূলত পায়ের গোড়ালিতে ব্যথা হয়। তো দর্শক, আপনার পায়ের গোড়ালির ব্যথার কারণ যেটাই হোক না কেন, আপনারা চাইলে বাসায় বসে সিম্পল কয়েকটি এক্সারসাইজ করে আপনার এই পায়ের গোড়ালির ব্যথাটিকে কমিয়ে ফেলতে পারেন। পাশাপাশি কিছু লাইফস্টাইল মেনটেন করে, চেঞ্জ করে আপনি আপনার এই পায়ের গোড়ালি ব্যথাটিকে কমিয়ে রাখতে পারেন। যেমন হাই হিল ইউজ না করা, শরীরের ওজনটি কমিয়ে ফেলা, তারপরে হচ্ছে শক্ত জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকা, শক্ত জুতা ব্যবহার না করা। এই বিষয়গুলো যদি একটু এড়িয়ে চলেন তাহলে আপনার পায়ের গোড়ালি ব্যথাটি আর বেশি বাড়বে না। তো সুপ্রিয় দর্শক, আপনার পায়ের গোড়ালি ব্যথাটি যদি অনেক তীব্র হয়ে থাকে এবং আমি আপনাদেরকে যে এক্সারসাইজগুলো প্লাস যেই স্টেপগুলো বললাম, এই ঘরোয়া পদ্ধতিগুলোর কথা বললাম, এগুলো যদি মেনটেন করেও যদি আপনার পায়ের গোড়ালি ব্যথাটি না কমে, তাহলে আপনার উচিত একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া। তো আমরা আপনাদেরকে যে ট্রিটমেন্টটি করে থাকি, পায়ের গোড়ালির ব্যথা যে কারণেই হোক না কেন, যে কারণেই পায়ের গোড়ালি ব্যথা হোক না কেন, আমরা যে চিকিৎসাটি দিয়ে থাকি সেটি হচ্ছে যে শক ওয়েভ থেরাপি। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি। এছাড়াও আরও কিছু চিকিৎসা দেই, যেমন কিছু এক্সারসাইজ প্রোগ্রাম করাই, স্ট্রেচিং প্রোগ্রাম করাই, তারপরে আল্ট্রাসাউন্ড ট্রিটমেন্ট করে থাকি। তো এই ট্রিটমেন্টগুলো একসাথে যদি করা যায় তাহলে আপনার পায়ের গোড়ালি থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন এমন কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো বাসায় বসে করে আপনি আপনার পায়ের গোড়ালির যদি অল্প স্বল্প ব্যথা থাকে সেটি থেকে মুক্তি পেতে পারেন। এটির পাশাপাশি অবশ্যই আপনারা 10 থেকে 15 মিনিট দিনে 2 বেলা আইসিং করতে হবে, অর্থাৎ বরফ শেক দিতে হবে, তাহলে আপনার পায়ের গোড়ালির ব্যথাটি কম থাকবে। তো দর্শক, প্রথম যে ব্যায়ামটি করার জন্য আপনাদের এরকম একটি টাওয়েল লাগবে। তো টাওয়েলটি নিয়ে প্রথমে আপনি বেডের উপরে বসে আপনার পায়ের ঠিক পাতার এখানে, আঙ্গুলের মাথার এখানে টাওয়েলটি দিয়ে শুয়ে পড়বেন এবং পাটি যতটুকু সম্ভব ওপরে উঠিয়ে টাওয়েলটিকে আপনার দিকে টান দেবেন। টান দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন, আবার ছেড়ে দেবেন। একইভাবে আবারও 10 থেকে 15 সেকেন্ড। এরকম করে এই এক্সারসাইজটি আপনি 10 থেকে 15 বার রিপিট করবেন এবং দিনে 2 থেকে 3 বেলা করার চেষ্টা করবেন। তো দ্বিতীয় যে ব্যায়ামটি, তার জন্য আপনার এরকম একটি পানির ছোট একটি বোতল নিয়ে সেই বোতলটি ফ্লোরে রেখে যে পায়ে ব্যথা সেই পাটি এই পানির বোতলের উপরে এভাবে রাব করতে হবে। পা দিয়ে
কিছুক্ষণ রাব করতে হবে। তাহলে কী হবে, পায়ের পাতাতে আমাদের রক্ত চলাচল বেড়ে যাবে এবং ব্যথাটি অনেকাংশে কমে যাবে। তো তৃতীয় যে ব্যায়ামটি সেটি হচ্ছে আপনার 2 হাত এভাবে কোনো একটা দেয়ালের সাথে রেখে যে পায়ে ব্যথা সেই পাটি পিছনের দিকে রেখে এবং যে পায়ে সমস্যা নেই সেটি সামনে রেখে জাস্ট এভাবে সামনের দিকে এই ব্যায়ামটি করা। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন ধরে এই পায়ের গোড়ালি ব্যথার সমস্যায় ভুগছেন তারা চিকিৎসার জন্য সরাসরি আমাদের সেন্টারে চলে আসতে পারেন। ধন্যবাদ।